মানুষকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি শুধু তুমি আমার কথা বলবে এই জন্য। তোমাকে আমি তোমার জন্য বানাই, তোমাকে বানিয়েছি আমার জন্য। কারণ আল্লাহ বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো তোমাকে তোমার জন্য বানাই। এই তুমি আমাকে যা আল্লাহ মানবে এই জন্য তোমার যত উপকরণ দরকার আমি আল্লাহ তা দেবো। তোমাকে দুনিয়াতে আসার আগে আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি। তুমি ঘুমাবে কিভাবে এই জন্য আমি আগে তুলা গাছ লাগিয়েছি। আমার কথা তুমি বলবে, আমি আল্লাহ তোমাকে, তুমি বড় হও না, আমি আল্লাহ তোমাকে বড় করেছি। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্ম সম্পর্কে যে আমি তোমাকে আখরাজাকুম মিন বাতনি উম্মিহি, তুমি কি মনে করেছি যে তুমি ভূমিষ্ঠ হয়েছো? না, আমি আল্লাহ তোমাকে বের করেছি। আখরাজা মিন বাতনি উম্মি, আমি আল্লাহ তোমাকে বের করেছি তোমার মায়ের পেটে থেকে। ওটা তো হলো জন্মের আগের ব্যাপার। হ্যাঁ, কিন্তু তোমাকে যে ভূমিষ্ঠ করানো হয়েছে, তুমি যখন পরিপূর্ণ একজন মানুষ হিসেবে ভূমিষ্ঠ হয়েছো, কোনো ডাক্তার সিজার করে এটা করে নাই, এটা একটু উপলক্ষ মাত্র। ডাক্তারও সিজার করার পরও জানতো না যে তুমি জীবিত থাকবে না মৃত্যু থাকবে, ধাত্রী মাও জানতেন না। তো আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক দয়া অনুগ্রহের দ্বারা জীবিত সৃষ্টি করেছি। এই পৃথিবীতে এত অসহায় করে তোমার মতো এত দুর্বল আর কোনো মাকলুক আমি সৃষ্টি করি নাই। তুমি জন্মের অনেকদিন পর্যন্ত স্বাবলম্বী ছিলে না, অথচ তাকিয়ে দেখো তোমারই ঘরের মধ্যে একটি মুরগির বাচ্চা ডিম থেকে যখন বেরিয়ে যায় তখন থেকে মায়ের সাথে দানা খেতে শেখে। তোমারই বাড়ির যার দুধ পান করে তুমি নিজেকে হৃষ্টপুষ্ট করতেছো, সেই গাভীর বাচ্চাটা জন্মগ্রহণের পরই তার মায়ের দুধ খেতে পারে, সে জানে কোথায় কি খাদ্য আছে, কিন্তু তুমি কিছুই জানতে না। আমি তোমাকে খুবই দুর্বল করে বানিয়েছি। এই জন্য যখন তুমি সবল হবে, যখন তুমি বুদ্ধিমান হবে, পরিপূর্ণ বয়স হবে, তখন যেন তুমি আমার কথা স্বীকার করো। খোলাকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়। তখন যেন তুমি ঠিক এই যে আমরা রমজান মাস অতিক্রম করতেছি, আজকে মধ্যবর্তী সময়ের মধ্যে আছি, মহান আল্লাহ তাআলা মাগফিরাতের মধ্যে আমাদেরকে রেখেছেন। কিসের